এই ভিডিওতে আমি আমাদের যে HLO অ্যাপ রয়েছে সেন্সাস করার জন্য সেই অ্যাপের যে রিপিট বাটন রয়েছে সেই রিপিট বাটনের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো HLO অ্যাপে আমরা দুটো জায়গায় এই রিপিট বাটনের অপশান পাবো। একটা পাবো যেখানে রয়েছে আমাদের বিল্ডিং নাম্বার বা বাড়ির নম্বর যেটা, সেখানে পাবো একটা। আর একটা পাবো সেন্সাস হাউস নাম্বার বা যেটাকে বলা হয় সেন্সাস গৃহ নাম্বার, সেখানে। এছাড়াও আরও দুটো নাম্বার আমাদের রয়েছে, যেটা হচ্ছে লাইন নাম্বার, যেটা অটো জেনারেট হয়ে যাবে পরপর, ওটা হচ্ছে রানিং সিরিয়াল নাম্বার বলা যেতে পারে। আর আরেকটা হবে পরিবার সংখ্যা, সেটাও কিন্তু অটোমেটিক এখানে জেনারেট হবে। যখন আমরা ঠিকঠাকভাবে অপশনগুলোকে সিলেক্ট করব ওটা কিন্তু হয়ে যাবে। তো এখানে যেটা নিয়ে কনফিউশন সেটা হচ্ছে যে বিল্ডিং নাম্বারের এখানে রিপিট বাটন এবং সেন্সাস হাউস নাম্বারের এখানে রিপিট বাটন এবং এখানে একটা নিউ বাটন, এরকম অপশনগুলো কিন্তু আছে। তো এইগুলো কখন ব্যবহার হবে? তো যদি কোনো বাড়ির নম্বরকে আমাদের দুবার বা তিনবার বা চারবার ব্যবহার করার দরকার হয়, অর্থাৎ একাধিকবার যদি কোনো বাড়ির নম্বরকে ব্যবহার করার দরকার হয়, তাহলে আমরা রিপিট বাটন টাচ করব, তাহলে আগের নম্বরটা রিপিট হয়ে যাবে। ঠিক একই রকমভাবে যদি কোনো ক্ষেত্রে আমাদের সেন্সাস গৃহের নম্বরটাকে রিপিট করার প্রয়োজন হয়, মানে পুনরায় ব্যবহার করার দরকার হয় বা একাধিকবার ব্যবহার করার দরকার হয়, তো তখন আমরা এই রিপিট বাটন সিলেক্ট করব, তাহলে আগের যে সেন্সাস গৃহের নম্বর সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবার বলি কখন এটা হতে পারে। তো যদি কোনো একটা বাড়িতে যদি একাধিক সেন্সাস গৃহ থাকে, তো সেই ক্ষেত্রে এই যে বিল্ডিং নাম্বারের এই যে 2 নম্বর যে কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন বিল্ডিং নাম্বারের এখানে যে রিপিট বাটন আছে এইটা আমাদের কাজে লাগবে। অর্থাৎ একটা বাড়িতে একের বেশি সেন্সাস গৃহ থাকলে আমরা প্রথমে একবার বাড়ির নম্বরটা এখানে লিখে দিলাম, এখানে টাইপ করে দিলাম, তারপরে আমরা পরপর কাজগুলোকে করে গেলাম। কাজ করে যাওয়ার পরে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পরে যখন আবার ওই বাড়ির আরেকটা সেন্সাস গৃহকে আমরা এন্ট্রি করব, তখন আমরা এই রিপিট বাটন টাচ করলে পরেই আগের যে বাড়ির নম্বরটা ছিল সেটা চলে আসবে। আবার অনেক ক্ষেত্রে যদি আমাদের যে বাড়িগুলো অলরেডি গণনা করা হয়ে গিয়েছে বা আমাদের অ্যাপে এন্ট্রি করা হয়ে গিয়েছে, সেখান থেকে কোনো বাড়িকে নেওয়ার মানে কোনো বাড়ির নম্বরকে নেওয়ার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা এই যে ড্রপডাউন মেনু আছে এখানে টাচ করলেও কিন্তু আগে এন্ট্রি করা সমস্ত বাড়িগুলো পাবো, সেই বাড়ির নম্বরটাও নিতে পারবো। আর না হলে আমাদের এখানে টাইপ করে দিতে হবে। তাহলে নতুন বাড়ি যদি হয় তাহলে আমরা এখানে সেই বাড়ির নম্বরটা লিখে দেবো। নতুন বাড়ি বলতে এখানে আমরা CN দিয়ে যে নাম্বারটা তৈরি করছি সেটাও হতে পারে, বা স্থানীয় প্রশাসন কর্তৃক দেওয়া পার্মানেন্ট নাম্বার, যেটা বিশেষ করে শহরের ক্ষেত্রে হয়, সেটাও হতে পারে। তো সেই নাম্বারটা এখানে দিতে হবে যদি নতুন নাম্বার দেওয়ার প্রয়োজন হয়। আর যদি ওই নম্বরটাকে আবার ব্যবহার করার প্রয়োজন হয়, ওই বাড়িতে একাধিক সেন্সাস গৃহ থাকে, তাহলে আমরা রিপিট করব। ঠিক একই রকমভাবে আমাদের এখানে সেন্সাস হাউস নাম্বার বা সেন্সাস গৃহের নম্বরটাও কিন্তু রিপিট এবং নিউ এই দুটো অপশন আমরা এখানে পেয়ে যাব। তো এই ক্ষেত্রেও যদি দেখা যায় যে একটা সেন্সাস গৃহে একের বেশি পরিবার থাকছে, সেক্ষেত্রে আমাদের এই সেন্সাস হাউস নাম্বারটাকে রিপিট করার প্রয়োজন আসবে একের বেশি থাকলে। একের বেশি না থাকলে হবে না। তাহলে যদি একটা বাড়িতে একের বেশি সেন্সাস গৃহ থাকে তাহলে বাড়ির নাম্বার রিপিট হবে। আর যদি একটা সেন্সাস গৃহে বা সেন্সাস হাউসে একের বেশি পরিবার থাকে তাহলে সেন্সাস হাউস নাম্বারটা রিপিট হবে। তাহলে রিপিট করলে কি হবে, আগেকার যে সেন্সাস হাউস নাম্বার সেটা এখানে নিয়ে নেবে। আর যদি আমরা নিউ করি তাহলে একটা নতুন সেন্সাস হাউস নাম্বার কিন্তু আমাদের এখানে নিয়ে নেবে। এই হচ্ছে এই রিপিট বাটনের বিষয়। এই বিষয়টাকে আরও পরিষ্কার করার জন্য একটা অফলাইন ফর্ম, অর্থাৎ অনেক ক্ষেত্রে যদি আমরা মোবাইলে কাজ করতে না পারি, তার জন্য এমার্জেন্সি পরিস্থিতিতে আমাদের অফলাইন কিছু ফর্ম আমাদের যে ম্যানুয়ালটা দিয়েছে বা বইটা দিয়েছে সেখানে দিয়ে রেখেছে। তো সেই অফলাইন ফর্ম আমি আপনাদের সামনে একটা ফিল আপ করে দেখাচ্ছি। এখানেও কিন্তু সেই রিপিটের অপশনটা চলে আসছে, অর্থাৎ এখানে যে নম্বরগুলো আছে ওখানেও সেই নম্বরগুলো। তো পুরো ফর্মের যে 34টা প্রশ্ন সে সবগুলো কিন্তু আমি এখানে দেখাবো না। মূল যে লাইন নাম্বার, বাড়ির নম্বর, সেন্সাস গৃহ নম্বর, তারপরে এই সমস্ত বিষয় যেগুলো রিপিটের অপশন আছে সেটা আমি দেখাচ্ছি। তো ধরুন 1 নম্বর বাড়ি, এটা লাইন নম্বর, এই নম্বরটা পরপর 1 2 3 4 5 6 করতে করতে যত দূর যাবে সবগুলো চলে যাবে। আমাদের অ্যাপেও কিন্তু এই লাইন নম্বরটা এইভাবে আসবে। যদি আমরা কোনো কারণে কোনো একটা সারিতে আমরা কোনো বাড়ির নম্বরকে এন্ট্রি করলাম, পরে সেটাকে কেটে দিলাম, তাহলে কিন্তু নম্বর চেঞ্জ হবে না, নম্বরটা যা ছিল সেরকমই কিন্তু থাকবে। এটা অ্যাপের ক্ষেত্রে কিন্তু সেরকমভাবে হবে। এবারে বাড়ির নম্বর, তো ধরুন বাড়ির নম্বর আমি এই প্রথম বাড়িটা ধরুন আমি এন্ট্রি করছি এখানে CN1 একটা বাড়ি। এরপরে সেন্সাস গৃহ নম্বর ধরুন এটাতে হলো 0001, এটা সেন্সাস গৃহ নম্বর।
তারপরে তো মেঝে দেওয়াল ইত্যাদি ইত্যাদি যা আছে এগুলো যেটা যেটা হবে, যে কোড হবে সেই কোডগুলোকে করে দেবেন। তারপর এখানে সেন্সাস গৃহের ব্যবহারটা ওখানে কোড রয়েছে। একে হচ্ছে বাসগৃহ, দুই হচ্ছে বাসগৃহ সহ অন্যান্য ইত্যাদি ইত্যাদি। তা ধরুন এটা বাসগৃহ, আমি এখানে 1 নম্বর দিয়ে দিলাম। তো এবার বাকিগুলো আমি আর দেখাচ্ছি না। তো এবার রিপিটটা কোথায় আসছে দেখুন। এইবারে ধরুন আমি 2 নম্বর বাড়িটাতে গেলাম, 2 নম্বর মানে 2 নম্বর বাড়িতে যাচ্ছি, মানে 2 নম্বর রোতে আমি লিখবো। তো এটার বাড়ির নম্বর ধরে নিন যে CN2, এটা হচ্ছে বাড়ির নম্বর CN2। এর সেন্সাস গৃহ নম্বর কত হবে? 0002, এই হচ্ছে সেন্সাস গৃহ নম্বর। এইগুলো যেটা যেমন প্রযোজ্য হবে সেটা তেমন কোড থেকে আমরা করে নেব। তো এটা আমাদের কি গৃহ, এটা কি হিসাবে ব্যবহার হচ্ছে তার নির্দিষ্ট কোড আমরা এখানে দিয়ে নেব, যে কোডটা হবে। ধরুন এটাও বাসগৃহ আমি দিয়ে নিলাম। এবার বাকি দিকটা আমি দেখাচ্ছি না। এইবার রিপিটের একটা বিকল্প আমি আপনাদের দেখাচ্ছি। তো ধরুন এই 2 নম্বর বাড়িতে 2টি সেন্সাস গৃহ রয়েছে, আর মানে আরেকটা সেন্সাস গৃহ রয়েছে। তো সেই জন্য আমি কি করব, এখানে এই বাড়ির নম্বরটা কিন্তু আর লেখার দরকার হবে না, এখানে আমি এরকম ড্যাশ দেবো। আর এটাই হচ্ছে আমাদের ওই অ্যাপে রিপিট বাটন, অর্থাৎ ওখানে রিপিট করে দেবো, মানে ওই আগেরটাই কিন্তু এখানে নিয়ে নেবে। এবার এখানে সেন্সাস গৃহের নম্বর আগেরটা কত ছিল 2, তাহলে এরপরে সেন্সাস গৃহ নম্বরটা কত হবে 0003, এটা হচ্ছে সেন্সাস গৃহ নম্বর। বাকি যেগুলো যেমন যেমন হয় সেই কোডগুলো করে নিলেন। এখানে বাসগৃহ, ধরুন আমি বাসগৃহটাই দেখাচ্ছি, এভাবে হয়ে গেল। এবার এখানে যা যা করার আমরা করে দেবো। এইবারে এখানে যদি বাসগৃহ হয়, এগুলো যদি বাসগৃহ হয়, তাহলে বাসগৃহ হলে পরে এই যে 9 নম্বর কলামে কিন্তু একটা করে পরিবার সংখ্যা এটা কিন্তু অটোমেটিক জেনারেট হবে। তো এইটার ধরুন পরিবার সংখ্যা হচ্ছে 001, তারপরে এটার পরিবার সংখ্যা হচ্ছে 002, আর এটার পরিবার সংখ্যা হবে 003। এবার যদি এদের মধ্যে কোনো একটা অবাসগৃহ থাকতো, বাসগৃহ ছাড়া অন্য উদ্দেশ্যে ব্যবহার হতো, মানে 1 বা 2 যদি এখানে অপশন না থাকতো, তাহলে কিন্তু এখানে পরিবার সংখ্যা তার ক্ষেত্রে জেনারেট হতো না, সেটা কিন্তু ড্যাশ থেকে যেত। তো এটা হলো রিপিট দেখালাম আমি। কার রিপিট দেখালাম? এটা রিপিট দেখাচ্ছি আমি সেন্সাস গৃহের। এবার আমি একটা মানে বাড়ির নম্বর রিপিট আমি এটা দেখালাম। এবার সেন্সাস গৃহ রিপিট হবে, সেটাও আমি কিন্তু এখানে আরেকটা মানে পরিস্থিতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এবার পরের বাড়িতে গেলাম, এই বাড়ির নম্বর হচ্ছে আমার CN3, বাড়ির নম্বর CN3। এবার সেন্সাস গৃহ নম্বর এটা হচ্ছে আপনার ধরুন 0004। এগুলো যেমন যেমন কোড হয় আমি বসিয়ে দিলাম। তো এখানে 1 নম্বর দিলাম আমি, এটা বাসগৃহ। তো এখানে আরেকটা পরিবার সংখ্যা জেনারেট হলো আমাদের 004, এটা পরিবার সংখ্যা আরেকটা জেনারেট হলো। এবার এই বাড়িতে আরেকটা সেন্সাস গৃহ রয়েছে, তাহলে আরেকটা যেহেতু সেন্সাস গৃহ রয়েছে, তাই আমি এখানে কিন্তু ড্যাশ দিয়ে দেবো, যেটা আমাদের ওই সিস্টেমে মানে অ্যাপে রিপিট বাটন করব, তাহলে ওটা রিপিট হয়ে যাবে। এবার এই সেন্সাস গৃহের নম্বরটা হচ্ছে আমাদের 000, এটা হচ্ছে 5। এগুলো যেমন 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 হয় করে দিলাম। তো এটা ধরুন আরও একটা পরিবার আছে, বাসগৃহ দেখিয়ে দিলাম। তারপরে এটার পরিবার সংখ্যা হয়ে গেল 5। এইবার এই যে সেন্সাস গৃহের নম্বর হচ্ছে 5, এই যে সেন্সাস গৃহ যার নম্বর হচ্ছে 5, মনে করুন এই গৃহে মানে 2টি পরিবার বসবাস করছে। একটা সেন্সাস গৃহে 2টি পরিবার রয়েছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই সেন্সাস গৃহটা কিন্তু রিপিট হবে। আর ঠিক একই রকমভাবে আমাদের বাড়ির নম্বরও কিন্তু এক্ষেত্রে রিপিট হবে। তাই বাড়ির নম্বরের ঘরেও আমরা এখানে ড্যাশ দেবো, অর্থাৎ ওখানে রিপিট হবে। এবং সেন্সাস গৃহের নম্বরটাও কিন্তু রিপিট হবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের ড্যাশ হবে, বা আমাদের সিস্টেমে আমাদের যে সিস্টেম আছে সিস্টেমে কিন্তু অটোমেটিক ওখান থেকে নিয়ে নেবে। আর অফলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে এইভাবে করতে হবে। তারপরে এখানে যেমন 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 যেগুলো ফিল আপ করতে হয় সেগুলো করবো। তারপরে এখানে বাসগৃহ রয়েছে, বা বাসগৃহ সহ পরিবার হলে 2 নম্বর কোড, বা যে কোডটা হবে এখানে দিতে হবে। অর্থাৎ একই সেন্সাস গৃহে পরিবার যেহেতু রয়েছে, তাই এখানে 1 নম্বর কোড দিলাম। এইবার এইখানে পরিবার সংখ্যাটা হচ্ছে 005 ছিল, এটা হচ্ছে 6 নম্বর পরিবার। তাহলে এই যে সিনারিওটা দেখানো হলো এখানেই, মানে এখান থেকেই কিন্তু বিষয়টা অনেকটা পরিষ্কার হবে যে আমাদের কখন বাড়ির নাম্বার রিপিট হবে আর কখন কিন্তু আমাদের সেন্সাস গৃহের নম্বর রিপিট হবে। ছোট করে বলতে গেলে যদি একই বাড়িতে একাধিক সেন্সাস গৃহ থাকে তাহলে বাড়ির নাম্বার রিপিট হবে, আর একটি সেন্সাস গৃহে যদি একাধিক পরিবার থাকে তাহলে কিন্তু সেন্সাস গৃহের নম্বরটা রিপিট হবে। আর অফলাইনে যখন আমরা এখানে ফর্মগুলো ফিল আপ করবো তখন কিন্তু আমাদের সেটা লেখার মানে দরকার হবে না, এটা লেখার দরকার হবে না, এগুলো আমাদের ড্যাশ দিয়ে দিতে হবে। এবং এমনকি এই ক্ষেত্রে যদি একই সেন্সাস গৃহে আলাদা পরিবার থাকে তাহলে যে 4, 5, 6 অর্থাৎ মেঝে, দেওয়াল, ছাদ এইগুলো কিন্তু আমাদের লেখার দরকার হবে না, এগুলো কিন্তু আমাদের ড্যাশ 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 দিয়ে দিতে হবে, কারণ আগের তো আমরা দিয়ে দিয়েছি, একটা গৃহেই তো এটা বসবাস করছে। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।